নমস্কার বন্ধু। আজকে আমরা বিএসসি ফার্স্ট ইয়ারের সিঙ্গুলার পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট এবং ডাবল পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার শুরু করার আগে সকলকে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলে এটি দেখার সুযোগ পায়। তো আজকে আমরা শুরু করব। আজকে এটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সিঙ্গুলার পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট, ডাবল পয়েন্ট। বিএসসি ফার্স্ট ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে কোশ্চেন থাকে এসএসসিতে, এমএসসিতে। তো আমরা আজকে এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক সিঙ্গুলার পয়েন্ট কি। হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্ট? তো সিঙ্গুলার পয়েন্টের যদি ডেফিনেশন বলা হয়, সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টকে বলা হবে দোজ পয়েন্ট কার্ভের উপরে অনেক কার্ভ অ্যাট হুইচ, যেটাতে কি হবে, দ্য কার্ভ বিহেভ in an unusual manner are called singular point. তো একটা কার্ভের উপরে সেই পয়েন্টকে সিঙ্গুলার পয়েন্ট বলা হবে যে পয়েন্টে কার্ভটা কি হবে, যার বিহেভটা আনইউজুয়াল ম্যানারের মতো যে আর বিহেভ করবে। সাধারণত সিঙ্গুলার পয়েন্টকে দুভাগে ভাগ করা যায়। জেনারেলি সিঙ্গুলার পয়েন্ট ডিভাইডেড ইনটু টু গ্রুপ, দুটো গ্রুপে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট, যেখানে একটার বেশি থাকতে পারে, 1 2 3 পয়েন্ট হতে পারে। আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। দু রকমের হতে পারে, দুটো গ্রুপে ভাগ করা যায়। তো আজকে আমরা এই মাল্টিপল পয়েন্ট সম্পর্কে আলোচনা করব এবং পরের ক্লাসে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে আলোচনা করব। তো মাল্টিপল পয়েন্ট কি সেটা আমরা আগে জেনে নেব। হোয়াট ইজ মাল্টিপল পয়েন্ট? মাল্টিপল পয়েন্ট কি না, একটা পয়েন্ট অনেক কার্ভ, একটা পয়েন্ট এ পয়েন্ট অনেক কার্ভ, একটা কার্ভের উপরে একটা পয়েন্ট যেটা কি করছে, থ্রু হুইচ টু ব্রাঞ্চেস, যেটাতে দুটো ব্রাঞ্চেস থাকে, মোর দেন ওয়ান, একের বেশি, মোর দেন ওয়ান অফ দ্য কার্ভ পাস is called multiple point, is called তার মানে কি, একটা পয়েন্ট যে পয়েন্ট দিয়ে একটা ব্রাঞ্চেস, দুটো ব্রাঞ্চেস, দুইয়ের বেশি ব্রাঞ্চেস যে পয়েন্ট দিয়ে পাস করবে, সেটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট। এরপর আসবো আমরা ডবল পয়েন্ট। ডবল পয়েন্ট মাল্টিপল পয়েন্টের ভিতরে থাকছে ডবল পয়েন্ট। ডবল পয়েন্ট কি না, যে পয়েন্ট দিয়ে দুটো কার পাস করবে সেটা ডবল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট কি না, যে পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট থাকবে যেটার মধ্যে দিয়ে কার্ভ কি করবে, দুটো ব্রাঞ্চেস, এখানে দুটো থাকলে দুটো ডবল পয়েন্ট, ট্রিপল হলে তিনটা হলে ট্রিপল পয়েন্ট পাস করবে, সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। তো আমরা আজকে মাল্টিপল পয়েন্ট, ডাবল পয়েন্ট এবং ট্রিপল পয়েন্ট সম্পর্কে জানলাম। এবার ডাবল পয়েন্টের তিন ধরনের টাইপ আছে। টাইপ অফ ডাবল পয়েন্ট। ডাবল পয়েন্টের টাইপ, ডাবল পয়েন্টে কি কি টাইপ হয় আমরা জানি। এক হচ্ছে নোড। নোডটা কি বলছে, নোড হবে
নোডের ডেফিনেশন কি? পরীক্ষার সময় অনেক অনেক সময় আমরা দেখতে পাই কোশ্চেনে যে হোয়াট ইজ নোড। তো ইফ টু ব্রাঞ্চেস অফ এ কার্ভ, একটা কার্ভের দুটো ব্রাঞ্চেস থ্রো দ্য ডাবল পয়েন্ট, থ্রো দ্য ডাবল পয়েন্ট, যে দুটো পয়েন্ট পাবো সেগুলো হবে অবশ্যই রিয়েল হতে হবে, অ্যান্ড ট্যানজেন্টটাকে কি হতে হবে, অ্যান্ড দ্য ট্যানজেন্টকে অবশ্যই অ্যান্ড দ্য ট্যানজেন্ট আর ডিস্টিংক্ট, আলাদা হতে হবে। তা নোড, নোড কি? ইফ টু ব্রাঞ্চেস অফ এ কার্ভ থ্রু দ্য ডাবল পয়েন্ট, একটা ডাবল পয়েন্ট থাকছে যে কার্ভের, তার মধ্যে দুটো ব্রাঞ্চেস অবশ্যই থাকবে, তবেই সে ডাবল পয়েন্ট হবে। এবং এখানে কি হতে হবে, ডাবল পয়েন্টকে, দুটো যে ডাবল পয়েন্ট থাকবে সেগুলো কি হতে হবে, রিয়েল হতে হবে। এবং ট্যানজেন্টটাকে কি হতে হবে, ট্যানজেন্টগুলোকে কিন্তু আলাদা হতে হবে। যেমন এটা একটা যদি, এখানে যেমন এটা কার্ভ আঁকি, এখানে হয়তো একটা ট্যানজেন্ট, এই দুটো যদি ট্যানজেন্ট হয়, তো এই যে ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট হয়, তো কার্ভটাকে এরকমও যেতে পারে। তার মানে কি, এই যে এই ট্যানজেন্ট, ট্যানজেন্টগুলোকে কিন্তু এই ট্যানজেন্ট দুটো হচ্ছে ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট ট্যানজেন্ট। এবং এখানে যে পয়েন্টগুলো পাবো সেগুলো অবশ্যই রিয়েল হতে হবে। এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট ট্যানজেন্ট আর ডিস্টিংক্ট, এবং তারা একটা পয়েন্টে মিট করছে, এটা হচ্ছে নোড। কার্ভস, দ্বিতীয় ভাগটা হচ্ছে এটা নোড। কার্ভস, কার্ভস কি? একই জিনিস, দুটো ব্রাঞ্চেস থাকবে অফ এ কার্ভ, একটা কার্ভের মধ্যে ডবল পয়েন্ট থাকবে, যে ডবল পয়েন্টগুলো, ডবল পয়েন্ট আর রিয়েল, আগের মতনই, নোডের মতনই ডবল পয়েন্টকে রিয়েল হতে হবে। আলাদা কোথায়, এর থেকে ডিফারেন্সটা কোথায়, অ্যান্ড কি হবে, ট্যানজেন্ট কি হবে, ট্যানজেন্টগুলো, ট্যানজেন্ট আর কোইনসিডেন্ট হবে। তাহলে নোড পড়লাম যেখানে ট্যানজেন্টগুলো ডিস্টিং হবে, আর এখানে রিয়েল ডাবল পয়েন্ট এখানেও একই, কিন্তু আলাদা হচ্ছে এখানে ট্যানজেন্টগুলো আর কোইনসিডেন্ট হবে। যেমন কীরকম ছবিটা হতে পারে, এখানে একটা পয়েন্ট, এটা দিয়ে ট্যানজেন্ট হয়, তো এখান থেকে আমি এরকম করে আঁকতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে ট্যানজেন্ট কি কোইনসিডেন্ট করছে একটা পয়েন্টে, কোইনসিডেন্ট। তো এটা হচ্ছে আমার কাজ। এবং সি, আরেকটা হয় কনজুগেট পয়েন্ট বা আইসোলেটেড পয়েন্ট। কি বললাম, কনজুগেট পয়েন্ট, বা আরেকটা নাম হয় এর আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড একই, আগের মতনই, কিন্তু পার্থক্য কি, এখানে কিন্তু কোনো নো রিয়েল পয়েন্ট, কোনো রিয়েল পয়েন্ট থাকবে না এই কার্ভের মধ্যে। তা নো রিয়েল পয়েন্ট অন দ্য কার্ভ, on the curve in the neighbor of a point, একটা পয়েন্ট যদি হয়, সেই পয়েন্টের নেইবারে এখানে কোনো কিন্তু নো রিয়েল পয়েন্ট, কোনো কিন্তু রিয়েল পয়েন্ট থাকবে না। যদি ছবিটা আমরা আঁকি, ছবিটা কীরকম হবে, এখানে অফ এ পয়েন্ট পি যদি ধরে নিই, তাহলে এখানে যদি আমার পয়েন্ট পি থাকে, তাহলে এখানে দেখবে, দেখা যাবে যে এই এমন কার্ভটা এমন তৈরি হবে যেখানে কিন্তু এই পি এর নেইবারে কিন্তু কোনো রিয়েল পয়েন্ট পাওয়া যাবে না। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, আমরা জানি
এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে এই পয়েন্ট পি এর ধারে কাছে কোনো কিন্তু রিয়েল পয়েন্ট পাওয়া যাবে না, তখন সেটাকে বলা হবে, সেই কার্ভকে বলা হবে কনজুগেট পয়েন্ট, কনজুগেট অথবা আইসোলেটেড পয়েন্ট। তো এরপর আমরা ডাবল পয়েন্টের নেচার সম্পর্কে জানব, নেচার অফ ডাবল পয়েন্ট। ডাবল পয়েন্টের নেচার, ডাবল পয়েন্টের নেচার কি না, যখন আমাকে দেওয়া থাকবে একটা ফাংশন দেওয়া থাকবে এফ এক্স কমা ওয়াই কমা জেড সমানের জিরো, একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমি প্রথমে বের করে নেবো ডেল এফ বাই ডেল এক্স, এখান থেকে আমি জিরো করব, আর ডেল এফ বাই ডেল ওয়াই বের করে সেটাকে জিরো করব, এবং এই জিরো করার পর এখান থেকে আমি তারপর কী করবো ডেল টু এফ বাই ডেল এক্স ডেল ওয়াই করবো। এর সন তিনটা আমি কিন্তু বের করে নেবো, ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল টু এফ ডেল এক্স, এখানে আমি বের করে নেবো, এটা জিরো করব, এবং এখান থেকে আমি আর কি বের করব ডেল টু এফ বাই ডেল এক্স টু বের করব, ডেল টু এফ বাই ডেল ওয়াই টু বের করব। নোডের ক্ষেত্রে এগুলো বের করার পর নেচারটা কীরকম হয়, এই যে ডাবল পয়েন্টের নেচার কীরকম হবে সেই নেচারটা জানার জন্য আমার যদি ডেল টু এফ বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন অফ ডেল টু এফ বাই ডেল এক্স টু ইন্টু ডেল টু এফ বাই ডেল ওয়াই টু গ্রেটার দেন হয়, তখন সেটা নোড হবে। কার্ভসের ক্ষেত্রে কি হবে, একই জিনিস ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তার হোল স্কোয়ার যদি সমান হয়ে যায় ডেল টু এফ বাই ডেল এক্স টু ইন্টু ডেল টু এফ বাই ডেল ওয়াই টু, তখন কার্ভ। কনজুগেট পয়েন্ট, কনজুগেট পয়েন্ট নোডের ঠিক অপোজিট, এটা গ্রেটার দেন ওটা যদি লেস দেন, তার মানে কি কনজুগেট পয়েন্টের ক্ষেত্রে কি হবে ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তার হোল স্কোয়ার করে যদি গ্রেটার দেন হয়ে যায় ডেল টু এফ বাই ডেল এক্স টু ইন্টু ডেল টু এফ বাই ডেল ওয়াই টু। তাহলে আমরা এখান থেকে কিন্তু নেচার অফ ডাবল পয়েন্টের নেচারটা কিন্তু আমরা এখানে এই তিনটে থেকে আমরা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবো যে এই ডাবল পয়েন্টের নেচারটা কীরকম। তো এরপর আমরা একটা প্রবলেমে সলভ করব, তো সেখান থেকে আমরা দেখব কিভাবে আমরা নেচারটা ডাবল পয়েন্টের বের করছি। এটা হচ্ছে ওয়ার্কিং রুল, এই যে শিখলাম এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, এক্সাম্পল করলে আমাদের কাছে আরও এটা পরিষ্কার হয়ে যাবে। তো এক্সাম্পল একটা লিখছি আমি, ডিটারমাইন দ্য পজিশন and character of the double point on একটা কার্ভ দেওয়া আছে, কি দেওয়া আছে y ইন্টু ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্য হোল স্কোয়ার মাইনাস নাইন। তো প্রথমে আমরা এফ সমান কি ধরে নেব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস সিক্স মাইনাস করে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্য হোল স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি প্রথমে ডেল এফ বাই ডেল এক্স বের করবো, ডেল এফ বাই ডেল ওয়াই বের করবো, ডেল এফ বাই ডেল এক্স করে জিরো আর ডেল এফ বাই ডেল ওয়াই করে জিরো বস করাবো। তো ডেল এফ বাই ডেল ওয়াই যদি জিরো করি এখানে আমি পেয়ে যাব মাইনাস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু, এখানে হোল কিউ আছে, সরি এটা হোল স্কোয়ার নয়, এটা হচ্ছে হোল কিউ, তাহলে এটা হচ্ছে হোল কিউ
তো এটা এই জায়গাটাকে আমি ডেরিভ করি ওয়াই এর সাপেক্ষে, এটা জিরো হয়ে এক্স এর সাপেক্ষে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস সিক্স জিরো মাইনাস এক্স স্কোয়ার জন্য টু এক্স এক্স মাইনাস তার হোলি কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। আর ডেল এফ ইন্টু ডেল ওয়াই যদি আমি জিরো করি তাহলে এটা সমান হয়ে যাবে জিরো। আর ডেল এফ বাই ডেল ওয়াই যদি জিরো করি তাহলে এখানে আমি ডেল এফ বাই ডেল ওয়াই পেয়ে যাবো ওয়াই মাইনাস সিক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টু ওয়াই মাইনাস সিক্স, এটা সমান জিরো। তাহলে এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা যদি আমি 3 নাম্বার দিই তাহলে 3 নাম্বার থেকে টু ওয়াই মাইনাস সিক্স সমান জিরো, তাহলে ওয়াই সমান হবে 6/2 মানে হচ্ছে 3। আর ফ্রম 2 নম্বর থেকে যদি এইটা আমি সমান জিরো করে এই সমাধানটা যদি সমাধান করি তো আমি এখান থেকে পেয়ে যাব এক্স সমান কত পাবো, জিরো পাবো, 2 পাবো এবং 4/5 পেয়ে যাব। অতএব পয়েন্টস আর কী পয়েন্টগুলো পেলাম, এক হচ্ছে 0,3, একটা হচ্ছে 2,3, এটা 4/5,3। এরপরে আমাদেরকে পরীক্ষা করে এক্সামিন করে দেখতে হবে যে এই 3টে পয়েন্ট পেয়েছি, এই 3টে পয়েন্টের মধ্যে কোনগুলো ডবল পয়েন্ট। ডবল পয়েন্ট মানে কি? ডবল পয়েন্ট মানে হচ্ছে যদি এই পয়েন্টটা বসানোর পর যদি আমি জিরো পাই, প্রথমে 0,3তে ডেল এফ বাই ডেল এক্স বস করাবো, এফে বস করাবো অ্যাট 0,3 ইন 1 বস করাবো 0,3, তাহলে এটা জিরো পাবো এবং ওয়াইয়ের জায়গায় 3 বসালে কত হচ্ছে 3 ইন্টু, যদি জিরো হয় তাহলে কিন্তু এটা আমার স্যাটিসফাই করে যাবে। 0,3 মানে ওয়াইয়ের জায়গায় 3 বসাবো, তাহলে 3 মাইনাস সিক্স আর এক্সের জায়গায় জিরো মানে এটা পুরোটা জিরো প্লাস 9 সমান হচ্ছে -3 - 9 + 9 সমান হচ্ছে জিরো মানে স্যাটিসফাই। সেরকম অ্যাট 2,3 বসাবো ইন 1-এ, তখনও দেখবো যে এটা সমান কি হচ্ছে, স্যাটিসফাই হয়ে যাবে। অ্যাট কত, তারপরে পয়েন্ট হচ্ছে 4/5,3 ইন 1-এ বস করাবো, নট স্যাটিসফাইড। তার মানে এই ডবল পয়েন্ট দুটো হলো 0,3 এবং 2,3। তাহলে ডবল পয়েন্টস আর এখানে আমি পেয়ে গেলাম কি কি, ডবল পয়েন্টস আর দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে 0,3 অ্যান্ড আরেকটা হচ্ছে 2,3। দুটো ডবল পয়েন্ট পেলাম 0,3 এবং 2,3। এরপর আমরা ডেল টু এফ বাই ডেল এক্স টুতে বস করাবো। ডেল টু এফ বাই ডেল এক্স টু এখানে আমি বের করে নেবো, ডেল এফ ডেল এক্স বের করেছি, ডেল এফ ডেল ওয়াই বের করেছি, এরপর ডেল টু এফ ডেল এক্স টু আর ডেল টু এফ ডেল ওয়াই টু এখান থেকে আমরা কিন্তু বের করে নেব। তাহলে যখন আমি পয়েন্টটা বস করাবো আমরা তো জানি ডেল এফ বাই ডেল টু এফ এটা বের করবো, ডেল টু এফ বাই ডেল ওয়াই টু বের করবো আর ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, এই তিনটে কিন্তু আমরা এখান থেকে বের করে নেব। তারপর দুটো যে ডবল পয়েন্ট পেয়েছি, একটা হচ্ছে 0,3 অ্যাট 0,3তে ডেল টু এফ বাই ডেল এক্স টু কত হচ্ছে বের করব, ডেল টু এফ বাই ডেল ওয়াই টু কত হচ্ছে বের করব অ্যাট 0,3 আর ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই অ্যাট 0,3তে কত হচ্ছে বের করব। তারপর দেখব কোন ইকুয়েশনে কোনটা আমার স্যাটিসফাই হচ্ছে। তো এখানে আমি যখনই মানগুলো বের করব তখন দেখতে পাবো ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই হোল স্কোয়ার করলে ডেল টু এফ বাই ডেল এক্স টু ইন্টু ডেল টু এফ বাই ডেল ওয়াই টু। তার মানে কি, যখন এটা আমার এদিকটা বড় হয়ে যাবে লেস দেন, তার মানে হচ্ছে কনজুগেট পয়েন্ট।
আরেকবার ডবল পয়েন্ট অ্যাট 2,3 একইভাবে বের করব। ডেল টু এফ ডেল এক্স টু বের করব, ডেল টু এফ ডেল ওয়াই টু বের করব, আর ডেল টু এফ ডেল এক্স ইন্টু ডেল ওয়াই কোথায় বসবো? অ্যাট 2,3 2,3 বের করব। তো এখান থেকে আমি দেখতে পাবো যে ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তার হোল স্কোয়ার করলে দেখতে পাবো ইকুয়াল টু হয়ে যাবে ডেল টু এফ বাই ডেল এক্স টু ইন্টু ডেল টু এফ বাই ডেল ওয়াই টু। তো যদি ইকুয়াল হয়ে যায় সেটা আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে দ্যাট ইজ কাজ। তো বন্ধুরা, আমরা এইভাবে সিঙ্গুলার পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট এবং ডাবল পয়েন্ট এবং নেচার অফ ডাবল পয়েন্ট এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। সো বন্ধুরা, তোমাদের সকলকে আবার অনুরোধ, তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।